বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পাহাড়ে উঠছে, আল্লাহ আল্লাহ, চোখ বুঝে আল্লাহরে ডাকতে আছে। চোখ খুলছে, খুইলা দেখে ওই পাহাড়ের যতগুলি পাথর আছে সব ওনার সঙ্গী হইয়া আল্লাহ আল্লাহ করতেছে। আবার চোখ বন্ধ করলেন, আল্লাহ 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 আল্লাহ। এবার চোখ খুলে দেখে ওই যে বালুকণা আছে ছোট ছোট, সব ওনার সঙ্গী হয়ে আল্লাহকে ডাকতেছে। আবার চোখ বন্ধ করলেন, আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह के मज़ा का नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है। बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि चोख बंद करलेन, अल्लाह अल्लाह। देखे पूरा पहाड़ থেকে আল্লাহর জিকিরের আওয়াজ জারি হয়ে গেছে। আবার চোখ বন্ধ করলেন, আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह। दिल मेरा बन जाए एक मैदान हो, तू ही तू तू ही तू तू ही तू वहुवा माकुम। दिल मेरा बन जाए एक मैदान हो, तू ही तू तू ही तू तू ही तू। চোখ বন্ধ করলেন, আল্লাহ 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 আল্লাহ। এবার চোখ খুলে দেখে ওনার পশমের গোড়ায় গোড়ায় আল্লাহর নাম জারি হয়ে গেছে। मेरे हर लम्हा में हो जाए जारी अल्लाह 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 अल्लाह। मेरे हर रग रग में हो जाए जारी अल्लाह अल्लाह। मेरे हर सांस में हो जाए जारी अल्लाह 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 अल्लाह। सब छोड़ के आया हो तेरी दर पे अल्लाह। আমি সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছি। तू मेरा रब तू मेरा सब, তুমি আমার রব তুমি আমার সব, তুমি আমার রব। যদি বানাইতে পারতাম তাহলে দুনিয়ার কোনো চিন্তা ছিল না, আখিরাতের চিন্তা ছিল না। আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন অসুস্থ এর আগে রুমের মধ্যে একা একি বসে রয়েছে, অনেক মুরব্বীরা দেখা করতে আসছে, বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোস্ত কেমন আছেন? আবার অনেকজনকে কয় বাবাজান কেমন আছেন? এইভাবে কথা শুরু হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক থাকে।
যেটা কারি সাহেব হুজুরের ছিল, যেটা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ছিল, যেটা চরমনের ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহির ছিল, সুলতান আহমদ নানুপুরীর ছিল, মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির ছিল, শাহ জমির উদ্দিন নানুপুরী, শাহ জমির উদ্দিন হাটহাজারি, শাহ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি, নুরুদ্দিন লাহারপুরি রহমতুল্লাহ আলাইহি, শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনারা আল্লাহর সঙ্গে শেষ রাতে কথা বলতেন। কার সঙ্গে কথা বলতেন? খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি শেষ রাতে আল্লাহর সঙ্গে কথা বলতেছে। উনি এমন ডাক আল্লাহকে দিছে, এমন জিকির আল্লাহকে করছে। আল্লাহ বলে, বাহাউদ্দিন, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমার সব দিয়ে দিব। বললাম তো, বোর স্বামী পছন্দ হইলে বাসর ঘর হয়, স্বামীর বিবি পছন্দ হইলে বাসর ঘর হয়। আল্লাহর যদি ডাক পছন্দ হয় সেটা আল্লাহওয়ালা হয়। সালাম মানি এই শান্তিটা দুনিয়াতে না আখিরাতে। সালামুন আলাইকুম طبتم فادخلوها خالدين। আল্লাহ তাআলা জান্নাতের দরজার মধ্যে লিখে রাখছে, যে দিক দিয়ে প্রবেশ করবেন, সালাম সালাম, যেখানে তোমার চিরদিনের শান্তি, ওই শান্তির মধ্যে তুমি প্রবেশ করো। কোথায় প্রবেশ করতে কইছে? ওই দিয়া জান্নাতে মুখ দিয়ে আই না, খালি আপ করে তা। কোথায় ঢুকতে কইছে? যেখানে আমার আপনার চিরদিনের শান্তি। ওই জান্নাতে যেতে মনে চায়? কার কার মনে চায়? একবারে মাশাআল্লাহ। যদি জিজ্ঞাসা ফজর নামাজ পড়ছেননি, কই বুঝানি হুজুর আল্লাহ ঠাডা পড়ো। এরে ফাঁড়া, আমি নামাজ পড়ি, আর জীবনে ঠাডা পড়তো না। যে ফাঁড়াটায় ফজর নামাজ পড়ে না, এটার উপর শুধু ঠাডা না, জাহান্নামের আগুন তার বড়ির মধ্যে, তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা ফিট করে দেয়। নাউযুবিল্লাহ। অনেকে মনে করে আগুন দেয় মনে হয় জাহান্নাম, অনেকে এটা মনে করে। দেখবেন যে নামাজ পড়তো না, তার বউ তারা দেখতে পারতো না, তার ফোলামাইয়াও তারা দেখতে পারতো না। ঠিক কি ঠিক না? অনেক সময় দেখা যায় স্বামী আরেকজনের লগে লাইন করে যায় বুকে। ঠিক কি ঠিক না? এরকম আছে না নাই? নামাজি শান্তি পায় দুনিয়া এবং আখিরাতে। কে শান্তি পায়? তাহলে নামাজি হওয়া দরকার নাকি? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে কয় ওয়াক্ত নামাজ লইছিল? 50 ওয়াক্ত। আমার সময় কম, বুঝলেন, এর লেগে অল্প কম। আরশে আজিমের মধ্যে কোনোদিন ওভার রাইটিং হয় না। তিরমিজি শরীফের হাসিয়ার মধ্যে লিখছে, আরশে আজিমের মধ্যে আল্লাহর কথা কোনোদিন, আল্লাহর লেখা কি হয় না? ওভার রাইটিং হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গুতাগুতিতে কি কার জান আমার মধ্যে পারে না, 2-3 ওয়াক্ত আমনে চাই লই আইছেন 50 ওয়াক্ত ঠেলা ডাকি। যদি 50 ওয়াক্ত নামাজ হইতো, আমাকে তো সব মুসল্লি খুঁজা পাইতো না। আল্লাহরে 3 তালাক দিয়ে বাজিয়ে দিবি। ঠিক কি ঠিক না? 5 ওয়াক্ত ফজরের সময় তো আল্লাহ দিল মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, 2-1 বুড়া টুড়া থাকলে আইয়ে। ওই হ্যাঁ বুড়া কোনটি, যদি বউ তুমি আর আমার কাছে থাকতো না। জায়গা তো মসজিদে নাই। আল্লাহর মুহাব্বতে যে আমরা মসজিদে যাই, এমন কয়জন মানুষ আছে বলেন? এমন কয়জন মানুষ আছে? হালাকি মসজিদের মধ্যে যারা নাম লেখাইছে, আল্লাহ তাআলা তাদের নাম আল্লাহর রেজিস্ট্রি খাতার মধ্যে লিখে দিয়েছে। মসজিদ ও মেহরাব ও চিরাগ ও বশর
मस्जिद मेहराब चिराग बशर আবু বকর উমর ওসমান ও হায়দার। চারজনের নাম আল্লাহ খানা কাবার মধ্যেও লাগাইছে, মসজিদে নববীর মধ্যেও লাগাইছে, নবীর সাথেও লাগাইছে, আল্লাহ আল্লাহর সঙ্গেও লাগাইছে। আঙ্গ নাম লাগাইছে নি? আঙ্গ নাম লাগাইছি আমরা ফারকে। কোন জায়গা? এক একজন যেই হুজুর মাশাল্লাহ, মুফতি সাহেব, হাতি সাহেব, আজি ফাজি, বেতমুনের বেজি, নাওকাটার মাঝি, মুম্বাইয়া আজি আছে না নাই? ওনার নাম যদি হাজি না লাগে, আমার নামটা কেন হাজি লেখা হইল না? আরে বেটা, হাজি নাম তো আর সে থাকতে হইব, তারপরে না জমিনে নাম উঠবো। ঠিক কি ঠিক না? আসেনি এরম না হাজি? আমরা জানি জান্নাতুল বাকির মধ্যে কেউ যদি মদিনা শরীফে ইন্তেকাল করেন, কি করেন? ইন্তেকাল করেন, তাদের মাদফান কোথায় হয়? দাফন কোথায় হয়? জান্নাতুল বাকিতে। বলেন কোন জায়গায়? জান্নাতুল বাকিতে হয়। সবাই তো মনে করছে আমার বাবা তো জান্নাতুল বাকিতে আছে। ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সুপারিশ করবে। হ্যাঁ, কথা সহি, এর মধ্যে কোনো লুকোচুরি করার কিছু নাই। একটা সিস্টেম হয়ে গেছে, মদিনা শরীফে কেউ ইন্তেকাল করলে জান্নাতুল বাকিতে দাফন হবে, মালিকের চিনুন। যেই ব্যক্তি জান্নাতুল বাকির উপযুক্ত না, প্রতিদিন শেষ রাত্রে আল্লাহ তাআলা ওই লোকগুলিকে ফেরেশতার মাধ্যমে জান্নাতুল বাকির থেকে উঠে অন্য জায়গায় স্থানান্তর করে। বুঝো কিছু? বুঝো? আজি ফাজি, বেতমুড়ার বেজি, নাওকাটার মাঝি, বোম্বাইয়া আজি। অনেকে যায়, টাকা পয়সা হয়েছে, ওহ এবার তো আমাদের স্যার হাজি সাহেব হয়ে আসছে। ঠিক কি ঠিক না? অনেকে যায়, ভাই কি করব, টিয়া পয়সা আছে, হজটা করি না। আর অনেকে যায় শুধু সেলফি তুলতো। কি তুলতো? আচ্ছা, দুনিয়ার মধ্যে মক্কা শরীফ, মদিনা শরীফ, এই দোনোটা জায়গা সবচাইতে, পৃথিবীর বুকে সবচাইতে পবিত্র স্থান। কি স্থান? আপনি যে এখানে যে গুনাহে কবিরা করেন, তা আপনি আজি হইবেন না ফাজি হইবেন? কোন আমার লোকে লেগেছে, আজি হইব না ফাজি হইব? তো ফাজি যদি হেসব মইরা যায়, তো এটা কি জান্নাতুল বাকিতে আল্লাহ রাখবো না? তো তুই আমার লোকে করে আইস বাদ ফারি, আবার হইতে আইস আমি যার উপরে রাজি তা করবো। সাহাবাই কেরাম উপরে আল্লাহ রাজি না? এখন লোকে হইতে আইস ফেরেশতা রাজা অন্ধকারে উড়ে নিয়ে আরেক জায়গা নিয়ে ধুইয়া খাদাইয়া, কি করে খাদাইয়া, খাদাইয়া মাটি চাপা দিয়া, কারণ এটা জান্নাতুল বাকির উপযুক্ত না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি অনেক আগের মানুষ, ঠিক না? কালী শাহ হুজুর সমস্ত পীরদের মুরব্বী, কিন্তু বাংলাদেশের মুরব্বীরাও বুঝে না, শুধু থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছে। পৃথিবীর মধ্যে ওই সময় আল্লাহ তাআলা কারি সাহেবের চাইতে এত বড় কুতুব পৃথিবীর বুকে আর কাউরে পাঠান, কাউরে পাঠান নাই। বলে হুজুর এটার প্রমাণ? আব্দুল কুদ্দুস গাঙ্গুহির প্রমাণটা আগে দেই। উনি বলেন আমার এই হুজরাখানার দরজা 500 বছর পর্যন্ত বন্ধ থাকবে, তালাও নাই, চাবিও নাই, খুলনাও নাই। তাহলে 500 বছর আগে যার ভবিষ্যৎবাণী হয়, এই লোকটা কি যেই সেই মানুষ? যেই সেই মানুষ? এরপরে হাফিজজিটা, হাফিজজি হুজুর রহমতুল্লাহ আলাইহি হলো থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা। কার খলিফা?
থানভী রহমতুল্লাহ আলাইহি থানভী রহমতুল্লাহ আলাইহি জীবনে একবার চিৎকার দিছে, একবার বইয়া নিতেছে, এটা পরে করতে আছে। থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হইল হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। হাফিজ হুজুর সব বয়ানে কারি সাহেবের কথা, উজানির কারি ইব্রাহিম আসলে আসছিল নোয়াখালী, হিজরত করে আসছে উজানি, ঠিক কি ঠিক না? যেই জায়গায় বড় বাটফার বেশি ওই জায়গায় বুজুর্গ বড়টার বাড়ায়, যেই জায়গায় যত বড় বাটফার ওই জায়গায় বড় নবীরে ফাটাইছে, ঠিক কি ঠিক না? কারণ আনলে এটা সোজা করুন যাইত না, আর নবী করে সোজা করছে, কয় ছাগল চড়ান লাগবে, কি চড়ান লাগবে? কারণ ছাগলে খুঁড়ি যে ধরে, আমার এই যে অনদাগ আছে দেন, একদিন টান দিছে রশি দিয়ে এই অনটা মানে এমন টান দিছে, টানার লোক আর এই জায়গায় ইয়ে হয়ে গেছে, চলে গেছে। আমার তো যেই জিত এমনি দাম দুম দুটো দিয়ে লাইলাম, দিয়ে এটা দিয়েও তো লাভ নাই, এটা তো বুঝে না, ঠিক কি ঠিক না? আমি যদি ডুরিটা হাতে রাখতাম তো তার এই ঘটনা হইতো না। এটা সারছি, এটা দিছে টান লাগিয়ে গেছে, সব নবী করে দিয়ে ছাগল চড়াইছে। আমরা সবাই আইও কই ছাগল চালায় পাগলে, ছাগল ফালে আল্লাহর পাগল না হলে তো ছাগল ফালতে পারে না, ঠিক কি ঠিক না? তা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কারি সাহেব হুজুরের কথা কয়, এখন উনি হইলেন থানভীর খলিফা, বিশ্বের অন্যতম মানুষ। হাফিজ হুজুর কারি সাহেবের কথা বলে, তো ওনার খোলা ভাড়া হইল আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্দুল আজিল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাবিবুল্লাহ মেজবা সাহেব রহমতুল্লাহ আলাইহি, শামদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, মৌলানা মাজহারুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাবিবুল্লাহ মেজবা সাহেব রহমতুল্লাহ আলাইহি, এর খালিদ সাইফুল্লাহ সাহেব মদ্দজিল্লুল আলী, এরকম ভাবে 40টা 50 জন খলিফা, বাংলাদেশের সবচাইতে বড় আলেম যারা তারা হাদিস খলিফা। আর বিশ্বের বড় আলেম যে সে হইল কারি সাহেব হুজুরের জামাতা, কে? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আবু বকর কিন্তু 1 ফিস 2 ফিস না, ওমর রাদিয়াল্লাহু 1 ফিস 2 ফিস না, ওসমান জিন্নুরাইন 1 ফিস 2 ফিস না, আলী কারামাল্লাহু ওয়াজহু 1 ফিস 2 ফিস না। এরকম কি কেউ হয়েছে? নিয়ে এরকম কেউ হয়েছে? নামটা মনে হয়ে গেছেন। দেখেন তো ধরছে হাফিজ হুজুর, হুজুর আমনের পীরের কথাও তো এত বলেন না, উজানির কারি সাহেবের নাম কেন এতবার বলেন? তখন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছে, নোয়াখালীর ভাষায় এরিও ননুরা আনলগে আল্লাহর লগে কথা হইছে, সুবহানাল্লাহ কইতে না, যদি নেই হয়ে যায় রাই কেমন কই সুবহানাল্লাহ বললেই তো 1000 সওয়াব পাওয়া যায়। একটা খেজুর গাছ জান্নাতে তৈরি হয়। আমাদের দেশে সবচেয়ে বেশি আমল করে বর্তমানে মাইয়ারা। আগে তো হুজুর করে দেখলে একটু সাইপা সিপা যাইতো, অন হুজুর করে দেখলে কি আরে জানেননি, করে না করে না করে না করে না, কারণ কুত্তার নজর সবসময় পায়খানার দিকে দেয়। চোখ হইল শয়তানের তীর, চোখ কি কথা কেন, চোখ কি চোখ দিছি কি তো খালি মাইয়া করলে ভারকে ঘুরতো আর এরকম করতো নাকি? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে, ননুরা আল্লাহর লগে কথা হয়েছে। মুলবি রাগ করে রয়েছে, কি রে কয় হাফিজ? কয় হুজুর কি কথা হয়েছে? কয় আল্লাহ বলে, রে মুহাম্মদুল্লাহ আমি কারি ইব্রাহিমকে 800 বছর আগে পাঠাইতাম,
তুঙ্গ হেদায়তের লাই এই জমানায় পাঠাইছি। তাহলে এখন পীর মুরব্বী কে? কে? কুতুবুল আলম শেখুল আরব ওয়াল আজম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। সমস্ত পীরদের একমত, সবাই আল্লাহরে বেশি বেশি ডাকছে, কিন্তু বাঙালি ইব্রাহিম সব পীরের চাইতে আল্লাহরে একটু বেশি ডাকছে। কারে বেশি ডাকছে? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আমরাও টানের ওয়াজ জানি, করি না, কদ্দুর সুর লাগাই জানি। আমি গান কইলে তুমি আপনারা নাচা শুরু করবেন, কুছ ফায়দা হোগা। তিলাওয়াত করো, এক হরফে অজু নাই 10 নাকি, অজুর সাথে পড়ছো 25 নাকি, নামাজে পড়ছো 100 থেকে 700 নাকি, রমজানুল মুবারকে এক হরফে 7000 নাকি। কত হাজার নাকি? সব দিল বুবা শয়তান। কি শয়তান? আচ্ছা, বুবা যদি মাইয়া একটা বিয়ে করে আনে, অথবা মাইয়া যদি বুবার কাছে বিয়া বয়, এই ছাড়া কিচ্ছু হইব? কিচ্ছু পুরার এক ভালোবাসা বাসর, ঠিক কি ঠিক না? আল্লাহ বলে তুই আমার সঙ্গে কথা বলতে পারিস না, তুই এত বড় অদম কিভাবে হইলি? যেই কালাম তেলাওয়াত করার সাথে সাথে আমি বান্দা এবং বান্দির সাথে মিলিত হয়ে যাই। নূরে খুরশিদ দামে দাদা বর্ষমাল লেগে আজ খুরশিদ না গেছতে জুদা। কয় সূর্যের আলোটা, সূর্যের কিরণটা সূর্যের সাথে যেমনি ভাবে জড়িত, 30 পারা কালামে ইলাহি তেমনি ভাবে আল্লাহ তাআলার সঙ্গে জড়িত। এমন বুঝেন, দুনিয়ার মধ্যে যে কওমি মাদ্রাসাত তালিবুল ইলমরা সবচাইতে দামি, এটা বুঝতে আর বাকি থাকে? যারা 24 ঘন্টা কি তেলাওয়াত করে? কুরআনুল কারীম, কুরআন শরীফ বলবেন অথবা কুরআনুল কারীম বলবেন, কারণ আপনারা তো উরুস শরীফ, তবলা শরীফ, হালুয়া শরীফ, গাঞ্জা শরীফ, খটখটানি শরীফ, স্থানের মধ্যে 2 শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। কিতাবের মধ্যে 2 শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ, আর কোন শরীফ টরীফ কিন্তু নাই। এগুলি বানানো শরীফ। কি বাকি শরীফ? এই যে আবু বকর সিদ্দিক বান গয়া, এই সিদ্দিক উপাধিটা, এই নামটা কে দিছে? কে দিছে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের থেকে এসে বললেন, আবু বকর আজকে রাত্রে তো আমার মেরাজ হয়েছে, আল্লাহর দিদার লাভ করেছি, আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি সত্য বলেছেন। কি বলেছেন? সত্য বলেছেন। আমি এর চাইতে কি বেশি কিছু হলো আমি আবু বকর বিশ্বাস করি, কারণ আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর আজ থেকে তোমার নাম সিদ্দিক বন গয়া। আমাদের দেশে যে নাম একটা হয়, যদি লা তাশউরুন, এটাই সিদ্দিকি হয়ে যায়। ওই সিদ্দিকিও জানি পড়ছে, টান একটা দিছেন, প্রত্যেকে টান একটা দিয়া হেতো সিদ্দিকি লাগাই লেছে। বুঝেন আমার কথা? টান একটা দিব ওইভাবে, আমি ওই টান পারি, সিদ্দিকি নাম লাগাই লাই সবে। আবু বকর সিদ্দিক নাম লাগাইছে কে? নবী করিম। আর আমরা নিজেরা যখন হাফিজুর রহমান সিদ্দিকির নামে একটু ওইভাবে ওই সুরে যখন ভরতে পারে, হেতো সিদ্দিকি লাগাই বয়ে রয়েছে। ঘর কই, দুয়ার কই, হান্দায় কই,
ঠিকই ঠিক না? একটা হইলো নিজেরা লাগাই না সিদ্দিক, আরেকটা হইলো মদিনাওয়ালায় লাগাই দিছে। কে লাগাইছে? আল্লাহ বলে আমার দোস্তে যেই নাম রাখছে আবু বকর সিদ্দিক, এটা আমিও গ্রহণ করলাম, আমিও আবু বকরের পক্ষে রায় দিয়ে দিই। আমগো সিদ্দিকিটি মনে আরো আগে রায় হয়ে গেছে নাকি? খালি নাম মানে সুর একটা দিতে পারলে হে সিদ্দিক, ये क्या बात है? আরে কাসিমি তো লাগায় দারুল উলুম দেওবন্দে যারা পড়ালেখা করছে তাদেরকে। আমি পড়ি না, কিন্তু আমার মানুষ কাসিমি লাগায়, একটা কারণ আছে। সবার পরীক্ষা তো ওই দেশে যায় হইছে, আর আমার পরীক্ষা কাসেম নানুতুই রহমতুল্লাহ আলাইহি ইতিকাফ অবস্থায় স্বপ্নযোগী নিছে দারুল উলুম দেওবন্দে। আমি যতজন সাহাবী হাদিস শরীফ বর্ণনা করছে, আল্লাহ তাআলা এক রাত্রিতে আমাকে সব সাহাবীদেরকে আল্লাহ দেখাইছে। এটা ফখন না, অহংকার না, এটা শুকরিয়া আদায় করতেছে। সব আল্লাহর ওলি, আলগার ওলি, আলগার ওলি। কি ওলি? আলগার ওলি। একজন মানুষ সাধনার মধ্যে নামতে হইব। কোন সাধনা? কার সাধনা করবেন? আল্লাহ বলেন, আল্লাহ। अबू बकर सिद्दीक बन गया, उमर फारूक बन गया, उस्मान जिन्नुरैन बन गया, अली मुर्तजा हो गया, सलमान व बिलाल के लिए जन्नत बरसने लगी। এই নামগুলি তো নবীজি দিয়েছেন। কে দিয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যে বিড়ালিগিরি করেন, আপনি আগে দেখবেন মদিনাওয়ালার লিস্টের মধ্যে আপনার নাম আছে কিনা। নাগগুলির ফির, তালের ফির, সুয়ারির ফির, খাজা বাবা, তবলা বাবা, ডাইল বাবা, হালুয়া বাবা, গাঞ্জা বাবা, লেংডা বাবা, হুঁ বাবা। ঠিকই ঠিক না? এক 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 মুলুবির বলে 35টা বাবা। আমগো আদি পিতা হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে জন্মদাতা বাপ। ঠিক কি ঠিক না? তাহলে আমগো বাপ কয়জন? এরা আল্লাহর লিস্টের মধ্যে আছে। আর যত বাপ আছে আল্লাহর লিস্টের মধ্যে আছে। খালি বাপ লাগাই বই থাকে, বক্কর আলীর ঘরের বক্কর আলী। ঠিকই ঠিক না? আল্লাহ হুজুরের হুজুরে কইতে শেখাইস না। এক মুলুবিরে দাওয়াত দিছে আর কাকার লগে, নাম আমি বলবো না, উনি জীবিত আছেন। তো হ্যাঁ, কাকার লগে ওয়াজে যায় না। পরে কাকার লগে দেখা করতে আইসে আর কইরে, নামটা কইতাম না এখন, কইরে তোর নাম কাসিমি না লাগে না, তুই যাস না। ডাক করে দিছে, হ্যাঁ নাম কাসিমি কি লেগে লিখলো না, হ্যাঁ লেগে ওয়াজে যায় না। দাওয়াতটা উজানি হুজুরের লগে, কিন্তু হ্যাঁ নাম কেন কাসিমি লিখলো না, এর লেগে হ্যাঁ ওয়াজে যায় না। ডক্টর ইকবাল এই জন্য প্রথম শব্দ দিল সাফ কর। 1 নম্বর দিলকে পরিষ্কার করো। নেক আমাল কর, নেক আমল করো। আহমদি আখলাক পয়দা কর, নবীজির চরিত্র গঠন করো। ঠিক কি ঠিক না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করে তাদেরকে জান্নাতুল ফিরদাউস সুস্বাগতম জানাইতে থাকে। বাংলাদেশে একজন পীর ছিল, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি জিকির করতেন
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির তো আল্লাহ হয় না। আমি যে আপনারা ডাকি আল্লাহ, আপনার মন মতো হইয়েনি। খালি বউরে সারিয়ে না কয় ও ম্যাডাম ফুটবল, বিবি মন মতো হইসিনি। ছেলের পাঞ্জাবি টুপি লুঙ্গি এনে দিয়ে কয় বাবা মন মতো হইসিনি। মেয়েরে সালোয়ার কামিজ আইনা দিয়ে কয় মা মন মতো হইসিনি। আল্লাহরে কোনোদিন জিজ্ঞেস করলেন না যে আল্লাহ আমি যে সেজদা দেই আপনার মন মতো হইসিনি? আল্লাহ 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 আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। খালি শরীয়তপুরিয়ে বলে শুদ্ধি তো জানা, আমি জানি। আমরা দেই না, আমরা কি করি না, দেই না। দিলে কাটতে সব ভাঙ্গে বাইর দিকে দৌড় দিবি বেটা। আল্লাহর নামে তো নিতে জানি না, কালিমায় তো পড়তে জানি না। আল্লাহ বলেন এমন লোক আছে যে কালিমা পড়ে আর আমার আরশের দিকে দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে আমার আরশের মধ্যে চক্কর মারা শুরু করে। বাজাহের বা হামা মরদম নশিস্তা, বাজাহের বা হামা মরদম নশিস্তা, বাবাদিন নজ হামা খাতির গুজিস্তা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু তাড়াতাড়ি জিকির করতেছি আর কি আমার ভাষায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এক ভাগলা আমার নেজা তেরেরম খরচ কিনলে বালা করি একটু টান টুন দি ফরস রান্না রে এরম তাড়াতাড়ি খরচ কিনলে, এরম তাড়াতাড়ি খরচ কিনলে। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন লামে ইতনা দারাজ করো। কেমন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, জমিনে থাইকা তুমি জান্নাতে বিচরণ করো। এমনকি জান্নাতে যায়নি পড়ছি না, দুনিয়াতে থাইকা কোথায় বিচরণ করো? এর চাইতে বেনিফিট আপনারা আর কি দিব? না ফাঁক এক ফোঁটা দিয়ে তৈরি হয়েছে এবার ঠিক কি ঠিক না? ভাবল হ্যাঁ ভাবল বেটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি সম্রাট, ইহুদি রইস, কয় ওমর আমাকে চিনো? হ্যাঁ তোর তো চিনি। কি কয়? হেতে সম্রাট, হেতারে কি কয়? এই বেটা তোর তো চিনি। কয় কি কইলা ওমর? কয় হ্যাঁ তোর চিনি আমি। তোর কি করি? চিনি আমি। কয় কি হইছে? কয় তুই এক ফোঁটা নাপাক পানির তৈরি আর 1.5 কেজি পায়খানা আছে তোর ভিতরে। ওমর হ্যাঁ ডরো তো এক আল্লাহ কো ডরো। ভয় যদি পাও কাকে ভয় পাও? আল্লাহ বলেন মাসাওয়ায়ে আল্লাহ দিলে তু দূরে কুন दिल वो वहदत इश्क हक पर नूरे कुन। আল্লাহ ব্যতীত সব অন্তরের থেকে বের করার পরে আল্লাহ তাআলা
তার কলমের মধ্যে এমন এক নূর ফিট করে দেয়, এই নূর দ্বারা সে আরশের মধ্যে দৌড়াইতে থাকে। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি 49টা রাষ্ট্রের বাংলাদেশের মতো কয়টা রাষ্ট্র? 49টা রাষ্ট্রের প্রেসিডেন্ট আছে। কয়টা রাষ্ট্র? 49টা রাষ্ট্র। শুধু একদিন আল্লাহরে ডাক দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 49 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান রাজপ্রাসাদের মধ্যে শুয়া আল্লাহ পছন্দ করার লাগবো। তো কে পছন্দ করার লাগবো? আল্লাহ পছন্দ করার লাগবো। কে পছন্দ করার লাগবো? या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ আমাকে আমার আমি তো দূর করেন, আপনি একটু আমার কলবের মধ্যে ঢুকেন না, আমি আপনাকে দেখতে চাই, আর কিছু চাই না। নাই তোই মানুষ কে কয়তলার বিল্ডিং এর মালিক হইব, কে কত টাকা বিদেশ পাচার করতে পারবো, এটা চায় সবাই। যত টাকা বিদেশ পাচার হয়েছে কিচ্ছু খাইতে পারবো না, খাইতে পারবো শেষ করতে পারবো না। হুজুরকে ফাঁসাদ দিতে চাইছিল বাঁশ, আল্লাহ ওনার ফাঁসার মধ্যে হাঁটাই দিয়েছে রড। ये अल्लाह की करम है, कुछ नहीं है। इन्ना बत्शा रब्बिका लशदीद। আল্লাহ ধরা বড় শক্ত ধরা, ধরে 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 না ধরলে আসেনি মালিক একজন। আমি একটা ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, এই ফাঁডিয়ে কঙ্কাল হয়ে মারা যাইব, মনে রাখতেন। ক্যান্সার ধরা খাইছে বললাম তো, অনেরম করবো শুধু। من حضر بيرا لأخي فقد وقع فيه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তুমি যে আরেকজনের লেগে গর্ত করো, ওই গর্তে তুমি নিজে পড়ার জন্য অপেক্ষা করো। ঠিক কি ঠিক না? ওইসে না হয় নাই? মধুপুরে বিশ্বাবুজুরে গুলি করে, ফয়জুল করিম সাহেবরে মারে, ওলামায়ে কেরামরে জেলের ভিতরে আয়না করে নিয়ে মারে। বানাইলো কে? মুস্তানি করে কে? বানাইছে কে? এবারে কথা কই জানলে হানির ডিব্বা মেলা বাইরে একবারে মাথা বেড়ে। বানাইছে কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত শক্তির অধিকারী কে? আল্লাহ। দেখেন ওকারুজ্জামান রে কয় আমারে 5 মিনিট সময় দেওয়া যেত না, ওকারুজ্জামান কয় মুরব্বী হইতো না, কি হইতো না, সময় শেষ। কি শেষ? সাদ্দাইতে বানাইছে জান্নাত। কি বানাইছে? সেখানে দিছে আর ফাঁকানি দিছে, জান্নাতে ঢুকবো। কোনানে ঢুকবো? জান্নাতে ঢুকবো। আল্লাহ কা কিরে আজরাইল দেহ দেই তো, কয় হুকুম করতে দেরি, কারবার হতে দেরি হইতো না। আজরাইল তো হাজির, স্টপ, থাম, কই যাস? তুমি কে? কানা মালাকুল মউত। কাম শেষ। কি শেষ? এটারে আল্লাহ তাড়াতাড়ি মারতো না, এটারে দুঃখে দুঃখে মারবে। যতদিন ওলামায়ে কেরাম কষ্ট পাইছে, এর চাইতে কত গুণ বেশি কষ্ট পাইবে এটা আপনারা নির্ণয় করতে পারবেন না। এক মাকে শীত যায় না, বউরে একদিন সময় দিলে ভালোবাসা শেষ হয় না, বুঝলেন? খালি ওয়াজ, মিডিয়া ওয়াজ। উদাহরণ হুজুর বলতেন, 2 दिन का है ये दौलत खाना, 2 दिन का है ये माल खजाना, हुकूमत पाकर भूल न जाना,
हुक्म खुदा के चल रे बंदे राह खुदा पर चल। আমাদের দেশের আকসার টাকাওয়ালারা একটা বাপ যে ধরে মনে হয় যেন উনি একটা কিছু, উনি একটা কি মানে বাপ ধরে। টাকার মধ্যে যদি খোদা থাকতো তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যে বলছে উহুদ পাহাড় স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, আগে নবীজি উহুদ পাহাড় স্বর্ণ এটা গ্রহণ করত। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। আল্লাহ আমার মওত যেন মিসকিনের সাথে হয়, আমি যেন মিসকিনের সাথে থাকতে পারি। কে বলছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমগুলো আল্লাহ এরকম সিবে আর কাছে যত টিমরিদ আছে আমার সবটি গরিব, সবটি কি। আমার ছোট ভাই এতে স্বামী আপনার তো অনেক ভক্তবিন্দু আছে, হেরাই আপনার টাকা দিব। কই আইছে কয় কি আপনার ভক্তবিন্দুরে দিব। হ্যাঁ জানে না, হ্যাঁ জানে না। আল্লাহু আকবার। জাগাত আপনার এমন উৎসাহ দিব পরে টাকা চাইবেন আর নাই। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? কারি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি সব ওলিদের মুরব্বী ছিল। এর প্রমাণ হইল হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি 800 বছর আগে আসার কথা ছিল। কয় এ মুহাম্মদুল্লাহ আল্লাহ কয় তুঙ্গ হেদায়েতের লাই এই জামানায় পাঠাইছে। কারি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি এক মুরাকাবায় 40 দিন কাটাইছে। শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ, আমি 20 মিনিট মুরাকাবা করতে আমার কষ্ট হয়। কি কষ্ট হয় এটা আপনার ঘরে কই, আমি সিরা বিরা জানি। মুরাকাবা এমন জিনিস, আপনি যদি সত্যিকারের আশিকে রাসূল হন, আমি গ্যারান্টি দিলাম অন্য হুজুরকে দরকার নাই। আপনি দেখবেন নবীজি আপনার এই ওয়াজের চতুর্পাশে ঘুরে আল্লাহু আকবার আল্লাহ। এ দুনিয়ার মানুষ अल्लाह को जानते नहीं आप। दुरूद और सलाम उनके बेहद हमेशा कि माँ बाप अपने उनके हक पर फिदा हो। आज की दुनियार मानुष अल्लाह की खोजे ना, नबी की खोजे ना, সবচাইতে নিকটে হইল আল্লাহ। কে বলেন? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে তুমি বুঝি আমার দেখো না? তুমি মদিনার চশমা লাগাও, তুমি তোমার পশমের গোড়ায় গোড়ায় আমার দেখতে পাইবা। বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পাহাড়ে উঠছে, আল্লাহ আল্লাহ চোখ বুঝে আল্লাহরে ডাকতে আছে। চোখ খুলছে, খুইলা দেখে ওই পাহাড়ের যতগুলি পাথর আছে সব ওনার সঙ্গী হইয়া আল্লাহ আল্লাহ করতেছে। আবার চোখ বন্ধ করলেন, আল্লাহ 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 আল্লাহ। এবার চোখ খুলে দেখে ওই যে বালুকণা আছে ছোট ছোট সব ওনার সঙ্গী হয়ে আল্লাহকে ডাকতেছে। আবার চোখ বন্ধ করলেন, আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह के मज़ा का नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि
চোখ বন্ধ করলেন, আল্লাহ আল্লাহ। দেখে পুরা পাহাড়ের থেকে আল্লাহর জিকিরের আওয়াজ জারি হয়ে গেছে। আবার চোখ বন্ধ করলেন, আল্লাহ 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 আল্লাহ। दिल मेरा बन जाए एक मैदान हो, तू ही तू तू ही तू तू ही तू वहुआ माकुम। दिल मेरा बन जाए एक मैदान हो, तू ही तू तू ही तू तू ही तू। চক্ষু বন্ধ করলেন, আল্লাহ 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 আল্লাহ। এবার চোখ খুলে দেখে ওনার পশমের গোড়ায় গোড়ায় আল্লাহর নাম জারি হয়ে গেছে। मेरे हर लम्हा में हो जाए जारी अल्लाह 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 अल्लाह। मेरे हर रग रग में हो जाए जारी अल्लाह अल्लाह। मेरे हर सांस में हो जाए जारी अल्लाह 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 अल्लाह। सब छोड़ के आया हो तेरी दर पे अल्लाह। আমি সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছি। तू मेरा रब तू मेरा सब, তুমি আমার রব তুমি আমার সব, তুমি আমার রব। যদি বানাইতে পারতাম তাহলে দুনিয়ার কোনো চিন্তা ছিল না, আখিরাতের চিন্তা ছিল না। আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন অসুস্থ এর আগে রুমের মধ্যে একে কি বসে রয়েছে, অনেক মুরব্বীরা দেখা করতে আসছে, বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোস্ত কেমন আছেন? আবার অনেকজনকে কয় বাবাজান কেমন আছেন? এইভাবে কথা শুরু হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক থাকে, যেটা কারি সাহেব হুজুরের ছিল, যেটা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ছিল, যেটা চরমনের ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহির ছিল, সুলতান আহমদ নানুপুরীর ছিল, মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির ছিল, শাহ জমিরউদ্দিন নানুপুরী, শাহ জমিরউদ্দিন হাটহাজারী, শাহ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি, নুরুদ্দিন লাহারপুরী রহমতুল্লাহ আলাইহি, শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনারা আল্লাহর সঙ্গে শেষ রাতে কথা বলতেন। কার সঙ্গে কথা বলতেন? খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি শেষ রাতে আল্লাহর সঙ্গে কথা বলতেছে। উনি এমন ডাক আল্লাহকে দিছে, এমন জিকির আল্লাহকে করছে। আল্লাহ বলে, বাহাউদ্দিন আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমার সব দিয়ে দিব। বললাম তো, বোর স্বামী পছন্দ হইলে বাসর ঘর হয়, স্বামীর বিবি পছন্দ হইলে বাসর ঘর হয়।
আল্লাহর যদি ডাক পছন্দ হয় সেটা আল্লাহওয়ালা হয়। हर वली रानो है किश्ती बाशनास सोहबत ही खल्क रातू फाशनास আল্লাহর ওলিরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো উড়ো উড়ো। ওই জমাইতে ভাড়া দিনে কইব কয় ওলিরা বুঝি আবার জান্নাতে নিব। ও ভাড়া তোরা কোরআন শরীফ পড়স বেটা, বুঝছ কিছু? এই জমিন চালায় 360 আউলিয়া। কে চালায়? 360 আউলিয়া। অলি হইলে না অলি চিনবি, তোরা দাড়ি কামাস দাড়ি কামাই মেরে চিনবি, তোরা কুত্তা জিরবে লাগাস কুত্তা জিরবে লাগাই মেরে চিনবি, মারু হাপ্পেন বস মারু হাপ্পেন ওয়ালারে চিনবি, শার্ট কাটতেস শার্ট ওয়ালারে চিনবি। এটা বাংলাদেশ, এটা 360 আউলিয়ার দেশ। শিয়াদের ইসলাম এই দেশে কায়েম হবে না। যত রকম জোটে করেন জোট ঠুস হয়ে যাবে মিয়া, জোট ফুট কামে আইতো না মিয়া। দিল সাফ কর, 1 নম্বর দিল পরিষ্কার করে আসতে হবে। ঠিক কি ঠিক না? দিল পরিষ্কার লাগবে, সামনে অগ্রসর হতে পারবেন না মিয়া। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে বলে, আল্লাহ আমারে মাফ করেন। হ্যাঁ তোরে মাফ করছি আল্লাহ, আমারে জান্নাত দেন। জান্নাত দিব, তবে আজকে না। কবে? কয় আগামী দিন একটা কাজ করণ লাগবে। কি করণ লাগবে? একটা কাজ। আল্লাহ কি কাজ করি আমার নেই? কয় ফজরের পরে মসজিদে বাইরবি, তোর ডাক আমার কাছে এত ভালো লাগছে। এই ভুঞ্জা লাইস জামাইতে হেরা বলে আর মাইরে লাগবো, হুমকি দেয়। তাই কইছি আজরাইল লগে আগে কন্ট্যাক্ট কর, আজরাইল লগে কন্ট্যাক্ট কর। আর সামনে আইতে পারতি না বেটা, জানাস বেটা কিচ্ছু। তোকে আত্মি করতি, তোকে জিন্দা হলি সব শেষ হয়ে যাবে মিয়া। মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্না আল্লাহ রাম। আল্লাহর ওলিরা বলে জান্নাতে নিতে পারবো না। নাউযুবিল্লাহ। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে কয় আরে জান্নাতের ফয়সালা করেন। কাজ যে হইতো না। কয় কতক্ষণে? কয় আগামী দিন। কয় কতক্ষণে? কয় ফজর নামাজ পড়ে বাইরে। তোর ডাক আমার এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ তোরে একলা জান্নাতে দিতে ভালো লাগে না, তোর হাতের সাথে যত মানুষের হাত লাগবে আমি সবাই তোর সঙ্গে জান্নাতি বানায়া জান্নাতে দিয়ে দেব। हर वली रानो है किश्ती बाशनास सोहबत ही खल्क रातू फाशनास। শেষ কথা, আল্লাহর ওলিরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সে যখন ডাক দিছে আল্লাহ আল্লাহ, এবার চোখ খুলে দেখে উনার সামনে আল্লাহ 8টা জান্নাত হাজির করে দিছে। তখন বলছিল জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, जन्नत ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गिलमा जितनी नेमत है तू सबसे बढ़कर नेमत दीदार तू। ওলিও বেটা ওলি বানাই বললাই কইছে, ওলি বানাই তো নেই কথা কয় না। ঢাকা শহরের শহর কুতু বইল রিক্সা চালায়, নোয়াখালী ষাট খিলের ডইল কতক্ষণ ফেয়ারি বেছে কতক্ষণ গেন্ডারি বেছে। ওলিও বেটা ওলিও, ওলি বানাই দিব। সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করবেন, তাহাজ্জুদের সময় আল্লাহর লগে কথা কওয়ার সুযোগ আছে। কি আছে? निकल जाए दम तेरे कदमों के नीचे यही दिल की हसरत यही आरज़ू है। শেষ সময়টা যেন আল্লাহর কুদরতি পদতলে যায়, এই দোয়াটা করবেন। শেষ কথাটা, আমি 250 বছর আল্লাহর কাছে হায়াত চাইছি। কি লেগে? আমি দেখি আল্লাহ কয় জান্নাতে যাওয়ার পরেও বলে
আফসোস করবো জান্নাতীরা, আল্লাহরে একটা ডাক কেন বেশি দিতে পারলো না। তা আমি চাই আল্লাহ আমার এমন হায়াত দেখ যেন আমি জান্নাতে যে আফসোস করন না লাগে, এতক্ষণ যেন ডাউন যায়। আল্লাহরে ধরো, আল্লাহরে ধরো, আল্লাহরে ধরো, আল্লাহরে লই চলো, এই তিন কথা লই মরো। বলিসা বুঝুর ওয়াজ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ধরি রাখো, আল্লাহরে লই চলো, এই তিন কথা লই মরো। আমারও কথা এটা, দোয়া করবেন আল্লাহ, আল্লাহ যেন আমারও মাফ করে, আপনাদেরও মাফ করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العالم قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود الماجد الباعث الشهيد الحق الوكيل حق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد ماجد الوارث احد الصمد القادر المقتدر المقدم المؤخر اول الاخر الظاهر الباطن والي المتعال البر التواب المنتقم عفو الرحيم مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور فيض ابراهيم شمس الحق مبارك اے خدا सुन मेरी मौला मेरी फरियाद को, आ मेरी मालिक मेरी अमदाद को। कब तलक घूमता रहो मैं दर बदर, ऐ खुदा अब तू लगा दे राह। আল্লাহর গুরে না হাজি সাহেবের সামনে লাগাইছেন আপনার সাথে, রশিদ আহমদ গঙ্গুইকে, কারি সাহেব হুজুরকে, শামসুল হক সাহেবকে, শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি আউলিয়া কিরামকে যেমনি ভাবে আপনার সাথে লাগাইছেন, এই কুত্তাটারও একটু লাগা, যারা আসছে সবাই আপনার সাথে লাগাই। আল্লাহ আমার শেখ শাহ মুবারক করিম বলতো রহমতুল্লাহ আলাইহি বলছিল, আমগো বুলু থাকবো, এতে সামনে থাকবো পুরা দুনিয়া লইয়া, পুরা দুনিয়ার মুরব্বী বানাই দিয়েন আল্লাহ। আল্লাহ আমার আপনার হাবের সাহেব আবু বকর সাহেবের আব্বাস সহ আপনাদের সবাইকে কবুল করেন, এলাকার মুরব্বী সবাইকে কবুল করেন। আমি নাম জানি না আল্লাহ, এখানে যারা আছে সবাইরে আপনার ওলি বানিয়ে দেন, জান্নাতুল ফিরদাউস আল্লাহ আম করে না দিলে জান্নাতুল ফিরদাউস কারে দিবেন? আমরা আপনার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম উম্মত। আল্লাহ মাদ্রাসা দাওরা হাদিস করবে, ইয়া আল্লাহ গাজী শহর মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এরে উজানির পুত্র এরে বড় ভাবিস না, নিজের কাম হইতো না, কাম হইতো না, কবি আমার চাইতে খারাপ কেউ নেই। আমার বড় ইত্তর পরিচয় হবে যদি মওতের সময় আমার কালিমা নসিব, আল্লাহ মওতের সময় কালিমা নসিব করে দিয়ে মা বাবার কবরকে তরিকে রহমত করিয়ে যা যা দরকার দিয়ে এনে দিবেন, সিবে সিবে সিবি করে ভালো নি আল্লাহ। এই বন্দারে সিবলে বন্দা এই লেবুতে খারাপ হয়ে যায় আল্লাহ, যা যা দরকার দিয়ে দিন আল্লাহ, আপনি বেগাইরে হিসাব আল্লাহ। আল্লাহ কবুল করেন, মাহফিলকে কবুল করেন, যারা বয়ান করবে সবাইকে কবুল করেন, যারা করছে সবাইকে কবুল করেন। মুরব্বীদের এখানে কবরস্থান আছে, যারা শহীদ আছে मौत को क्यों दूर समझो, मौत तुम्हारे पास है।
মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান বানিয়ে দিয়ে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে ভরপুর কামিয়াব করেন, কাশ্মীরের মুসলমানদেরকে ভরপুর কামিয়াব করেন, সমস্ত দিনই মাহফিলগুলি ভরপুর কামিয়াব। শেষ ফরিয়াদ ইন্তেকালের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে দেখছে, আল্লাহ আল্লাহ বেজ্জতি করেন না, আল্লাহ আলেম ওলামার দুনিয়াতে বেজ্জতি। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজান হয়ে গেছে, এখনই জামাত হবে। যাদের ওযুর জরুরত আছে, আমাদের এখানে ওযুখানার ব্যবস্থা আছে, আমরা ওযু সেরে মসজিদে ঢুকে যাই। নামাজের পরপরই আমাদের আজকে আমন্ত্রিত মেহমান ওলামায়ে কেরাম সকলেই আস্তে আস্তে এসে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন হযরত মাওলানা মুফতি আহমদ শাহ কাসেমী সাহেব, তিনিও আসছেন। তিনি আখেরি বয়ান করবেন, দোয়া করবেন। এটা মাদ্রাসার মাহফিল, এটা গুরুস্থানের মাহফিল। আমরা আজকে এই মাহফিল শেষ না করে কি ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। এখানে আমাদের যাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি শুয়ে আছে, সবার জন্য